বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে চেয়েছেন একটুখানি বলি। হযরতে ফরিদ এখন ওখানেই শুনলেন। হুজুর বললেন, বাবা ফরিদ, তুমি যদি মানুষ হতে চাও, ইলমে মারিফাত যদি অর্জন করতে চাও, তাহলে তোমার জন্য প্রয়োজন হলো চলো আমার সঙ্গ নিয়ে নাও। বলেন, হুজুর আমার আব্বা জগতে নাই, আমার মা বেঁচে আছেন, আমি মায়ের বিনা অর্ডারে কোথাও যেতে পারবো না, আমি আমার মায়ের কাছ থেকে অর্ডার আনি। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকার আম্মা জানের কাছে গিয়েছেন। আম্মা বলেন, বাবা ফরিদ কোনো খবর দিলে না, হঠাৎ করে বাড়ি চলে এলে, ব্যাপারটা কি বলো? সঙ্গে সঙ্গে বলেন, আম্মুজি আমি মসজিদে বসেছিলাম, একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে দেখা হয়, তিনি আমাকে বলেছেন যদি ইলমে মারিফাত অর্জন করতে হয় তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গ নিতে হবে। আম্মা আপনি আমাকে বলুন, আমি ওনার সঙ্গে যেতে পারলাম না আপনার বিনা অর্ডারে। মা বলেন, বাবা ফরিদ ইলমে শরিয়াত পুঁথিগত বিদ্যা তোমার মাদ্রাসায় হয়েছে, এবার দীক্ষাগত বিদ্যা না হলে তুমি পণ্ডিত হয়েছো, পাণ্ডিত্য অর্জন করতে হলে দীক্ষা গুরুর কাছে যাওয়া দরকার। কার কাছে যেতে হবে? দীক্ষা গুরু। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই দীক্ষা জ্ঞান কেমন দেখুন। পৃথিবীর জমিনে বড় একজন আলেম, তার নাম জালালউদ্দিন রুমি। কি নাম? জালালউদ্দিন রুমি। তিনি আপনার কিনা বড় আলেম, বড় মুফতি। এলাকার দূর দূরান্ত থেকে মানুষ এসে ফতোয়া গ্রহণ করে, মুনাজারা করে, তর্ক বিতর্ক করে, কেউ তাকে পরাজয় করতে পারেন না। হঠাৎ একজন এক পাগলা ওনার দরবারে এসেছেন, এসে দেখতেছেন সবাইকে তিনি শিক্ষা দিচ্ছেন। আব্বা আমার উনি কিতাব পত্র হাদিস কোরআন দেখে বলতেছেন, এটা কি জিনিস? সুবহানাল্লাহ। ইলমে মারিফাত। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বলছেন, তু না দানি, তুমি এটা বুঝতে পারবে না। ফকির পাগল আবার কি বোঝে কোরআন হাদিসে? ইলমের গরম আছে, যার ভিতরে জ্ঞান আছে না, তার একটা গরম আছে বলা আলাদা। ওই গরমকে মিটাতে গেলে আমার হুজুর বলেছেন, মনে হাও হাফেজ কারি হাও রে বড় মাওলানা, মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবি না। কি গো, তোমার ইলমের গরম তুমি ছুঁয়ে দাও, নিজেকে দরবারের কুত্তা থেকে নিকৃষ্ট মনে করে যদি আল্লাহর ওলির দরবারে যেতে পারো, তবেই তুমি হবে খাঁটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরবারে যাচ্ছে আলেম হয়ে, আর এখনকার পীরেরা দেখি বড় মুফতি, তা খেলাফতি দিয়ে দে, আমার পক্ষে কথা কবে লোক আমার হবে। আমার তরিকতে জনগণ দেখে মাল দেওয়া হয় না, আমার নবীর মোহাব্বত দেখে মাল দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। এই তরিকতের মাল যার কাছে যত বেশি, সে তত চুপ, সে তত খামোশ। আব্বাজি আমার কথা বলতে গেলে কথা বেরিয়ে আসে। আব্বা আমার চলুন জালালউদ্দিন রুমি হুজুরের কথাটা বলি। এমন সময়তে জালালউদ্দিন রুমি বললেন, তুমি তো বুঝবে না এটা কি, তুমি পাগলা মানুষ, ফকির মানুষ, কি বোঝো কোরআন হাদিসের? এমন সময়তে ওনারা গেছেন খাওয়া দাওয়া করতে, নাস্তা করতে। উনি সঙ্গে সঙ্গে পাশে ছিল এক কুয়া, সমস্ত কিতাবগুলো নিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। কোথায় দিয়েছে? এখন উনি এসে দেখে কিতাব পাতি নাই, তার ভিতরে এমন কিছু কিতাব ছিল নিজের হাতের পাণ্ডুলিপি, দ্বিতীয় কোন তার লেখক নাই। অনেক মেহনত করে উনি লিখেছেন, বড় মুফতি, বড় মুহাদ্দিস, হাদিসের অনেক জ্ঞান, হাজার হাজার হাদিস তিনি কণ্ঠস্থ রেখেছেন। উনি বলছেন, হ্যাঁ গো সে কিতাব পাতি কই? আমি সব কুয়াতে ফেলে দিয়েছি। ধরি মার, এর মার, একে মার। এই জন্য তো আগেই বলেছি পাগলাতে কি বোঝে। পাগলা কাদিস না রে গাছতলায়, পাগলা কাদিস না রে গাছতলায়, কি হবে? আল্লাহর ওলির কারাম হলে নবী পাওয়া যায়। সুবহানাল্লাহ। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ।
খেপা কাদিস না রে গাছতলায় হুজুর ওয়াহারি নাম নিলে নবী পাওয়া যায় পাগলা কাদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানাত হে মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত ঠিক নি বেশক তুমি কি বুঝবে তুমি তো কাম তোমার ভিতরে কাম ভাব দূর করতে পারোনি লোভ দূর করতে পারোনি রাগ দূর করতে পারোনি হিংসা দূর করতে পারোনি মসজিদে নামাজ পড়তেছো বাইরে এসে পারে হিংসা কি গো তাহলে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করো তারপরে মুর্শিদের কাছে যাও ওই মুর্শিদ তোমাকে নবীর ঠিকানা দেবে নবী পেয়ে যাবে নবী যার আল্লাহ তার বেশক সুবহানাল্লাহ মুর্শিদ যার নবী তার নবী যার আল্লাহ তার আর যে যার হয়ে গেছে মান কুনতু মাওলা ফালাহুল কুল যে হয়ে গেছে মাওলা দুনিয়া হয়ে গেছে তার বেশক সুবহানাল্লাহ তুমি তো আল্লাহর হতে পারোনি তুমি তো মুর্শিদের হতে পারোনি জুনায়েদ বাগদাদি যাচ্ছেন বাপজি আমার এমন সময়তে উনি সমুদ্রেতে কেউ কিছুই নাই এমন সময়তে এক ভক্ত পার হবে এমন সময় উনি বলছেন বাবা আমার এই রুমালে বসো উনি মনে করলেন মনে কোন নৌকাওয়ালা ডাক দিয়েছেন তো দেখছেন এত নৌকা লয় রুমাল বিছিয়ে নদী পার হচ্ছে জোরে করে হুজুর আমি একটু যেতাম জি হুজুর আমি একটু যেতাম তা তুমি যাবে বাবু এসো এসো বসো বসো তুমি বলো ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ও তো ইয়া জুনায়েদ বলা বেদাত ও শিরক বলা লোক কথা বুঝতে পেরেছেন ও তো বলে না ও তো বলবে ইয়া আল্লাহ এখন ইয়া জুনায়েদ যত সময় বলেছে চলেছে আর যেই ওর মাথায় ইবলিস মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস এসে ধোকা দেয় হেই তুই আল্লাহ বাদে জুনায়েদকে ডাকলি বড় গুনাহ করে ফেললি চল আল্লাহকে ডাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই রুমালের কানা ডুবে যাচ্ছে ওর কোমর পর্যন্ত বল ইয়া জুনায়েদ আবার বলেন ইয়া জুনায়েদ ভেসে যায় আব্বাসি আমার পার হয়ে গেলেন জুনায়েদ বাগদাদি বলেন রে পাগলা তুই আমাকে ডাক আর আমি আল্লাহকে ডাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুর্শিদের ডাক এমন যে ডাক আগে কবুল হয় আপনি আমি পাপী আমার ডাকটা কবুল হয় না এই কারণে আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই সাহায্য চাই মাদাদ চাই অনেকে শিরক বেদাতের ফতোয়া দেয় দেয় না বাবাজি কিতাবের দলিল দেব না কোরআন মাজিদের দলিল দিব যে আল্লাহর ওলিদের কাছে চাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না তাহলে কোরআন মাজিদ সূরা আন-নামাল কোন সূরা সূরা আন-নামালের বাবাজি আমার 33 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন 39 নম্বর আয়াত খুব সারমর্ম বোঝাচ্ছি বাবা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর আব্বাসি আমার এমন সময় করলেন কি সুলাইমান নবী তার দরবারে উনি এমন নবী ছিলেন বাতাস পূর্ব দিকে চলছেন হঠাৎ যদি বলে বাতাস তুই পশ্চিমে যা তো বাতাস পশ্চিমে চলে বাতাস যার কথা শুনে তিনি নবী সুলাইমান সুবহানাল্লাহ যাতাই ব্যাপার বাতাস কে দেয় কিন্তু বাতাস চালাচ্ছে নবী সুলাইমান কত বড় পয়গম্বর কোরআন মাজিদ খুলে দেখুন উনি হঠাৎ বলছেন আমার দরবারে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমি একটা সাহায্য চাই আপনাদের কাছে আমি একটা উপকার চাই কি সাহায্য চাই বিলকিস বেগমের প্রাসাদ আমার দরবারের কাছে এনে হাজির করতে হবে তাহলে বোঝা গেল নবী চাচ্ছেন তার সহোদর বর্গর কাছে সাহায্য ये कुरान यामीनुद्दीन की बात नहीं रब्बे करीम की बात ওরে বাবা রে খাজা ফরিদউদ্দিন ওসব ভাল লাগবে কেন ওপরের ছেলে ওপরের কথাই শুনবে রঙে মাথা তো
রঙে মেতেতে যাক, তাহলে আমিও ছেড়ে দিলাম। শেখ ফরিদের কথা বলি, কথা বুঝেছেন? ও বুঝবে না, ওদের জীবনী দরকার। প্রশ্নটা প্রশ্নটাই দিয়ে দেবো নাকি? এমন সময়তে জিনদের একজন সর্দার, সে বলছেন হুজুর আমি পারবো আপনার বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে, কত সময় নেবে? বলে আপনি চেয়ারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মাইল দূরে এত দূর থেকে জিন এনে দিবে। সুলাইমান নবী বলেন এত সময় দেওয়া যাবে না, তার থেকে আগে আনতে হবে। একজন মানুষের ভিতর থেকে আল্লাহর ওলি, নাম তার আসিফ বিন বারখিয়া, তিনি বলেন ওগো নবী সুলাইমান, আমি বিলকিস বেগমের প্রাসাদটা এনে দিতে পারি। বলে কত সময় নেবে? হুজুর আপনার চোখের পলক মারতে যে দেরি, পলক খুলেই দেখবেন প্রাসাদ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলির পাওয়ার কত! আরে খেপা মানে না, মানতে চায় না ইউটিউব দেখে, তাই 72 দলে বিভক্ত হয়ে গেছে ইমান চোর। 72 দলে বিভক্ত হয়ে গেছে। নামাজ রোজা হজ যাকাত সব দিয়ে দিয়েছে, ইমানটুকুই নিয়ে চলে গেছে। বন্ধুরে আমার, বোঝা গেল আল্লাহ পাকের কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া শুধু জায়েজ না, নবী সুলাইমানের নীতি এবং এটা নবীদের সুন্নাত। এরকম ভাবে অনেক দলিল আছে বাবা, আমি আপনাদের দিতে পারি, কিন্তু দলিলে যাব না, জীবনীতে যাব। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ফরিদ মায়ের কাছে বললেন জননী কি উপায়? মা বললেন বাবা মারেফাতি জ্ঞান তোমায় অর্জন করতে হবে। হযরত ফরিদ জঙ্গলের ভিতরে চলে গেলেন, যাইয়া লতা পাতা দিয়ে একটা ঘর বানালেন। ওই ঘরের ভিতরে বসে বসে আল্লাহ 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 করছেন। ও সোনা মানিকেরা আমার, এমনি করে যখন এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে ওনার যখন ধ্যান ভেঙে যায়, ক্ষুধা লাগে, পেটে যখন ক্ষুধা পেয়েছে, ধ্যান ভেঙে গেল, যাওয়ার পরে উনি গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে এনে চিবিয়ে চিবিয়ে খেয়ে রস দিয়ে তার আপনার ক্ষুধাটা মিটিয়ে আবার ধ্যানে বসে গিয়েছেন। নিরালা নির্জনে বসে ওগো ডাকো নিশির শেষে। হুজুর বলছেন নিরালা নির্জনে বসে ওগো ডাকো নিশির শেষে। রাত দিন একাকার করে দিয়েছে হুজুর, তিনি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রয়েছেন। এইভাবে একদিন গেল না, দুই দিন গেল না, 12টি বছর অতিবাহিত হয়ে গেল। 12টি বছর পরে হুজুর আমার করলেন কি? আব্বা আমার বাড়ির দিকে রওনা দিয়েছেন। মা জননী সবুরা জিজ্ঞাসা করে বাবা ফরিদ 12টি বছর কিভাবে অতিবাহিত করেছো? হযরত ফরিদ বলেন আম্মুজি আমি একাদ সপ্তাহ আমি আল্লাহর ধ্যানে মশগুল থাকতাম, দিনও আরাম করি না, রাতও আরাম করি না, দিন রাত আমার আল্লাহকে ডাকি। এইভাবে যখন হয়, আমার পেটে যখন ক্ষুধা লাগে, তখন আমার ধ্যান ভেঙে যায়, আমি তখন গাছের কচি কচি পাতাগুলো ছুঁয়ে এনে আমি আপনার ক্ষুধা মিটিয়ে আবার আল্লাহর ধ্যানে বসে যাই। এইভাবে 12টি বছর কাটিয়ে দিয়েছি। মা ডাক দিয়ে বলে বাবা ফরিদ একটু কাছে আয় রে বাবা। হযরত ফরিদ যখন মায়ের কাছে এসেছেন, মা জননী তার মাথার চুল ধরে এক টান দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে উঠেছে জননী মা 12টি বছর আপনার কাছে আদর যত্ন পেলাম না, আপনার সম্মুখে এলাম না, 12টি বছর দুনিয়ার ভালো কোনো খাদ্য খেলাম না, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে আল্লাহর ইবাদত বندگی করেছি। আজ আপনার কাছে এসেছি, কোনো একটু আদর পাবো, যত্ন পাবো, আপ্যায়ন পাবো। ও মা তুমি দুধ পান করি আমাকে লালন পালন
পালন করেছো, আর তোমার কি মায়া লাগলো না? আমার চুলটা ধরে কেন এত টান দিয়েছো? আমি ফরিদ তো সহ্য করতে পারি না। জননী মা ডাক দেয়, ফরিদ রে বাবা, আমি শুধুমাত্র তোর মাথার চুলটা টান দিয়েছি, তোর মাথার চুল তো আমি উপড়ে লেইনি রে বাবা, চুল তো উঠিয়ে লেইনি রে বাবা, শুধু টানেছি। তাই বলে যদি এত কষ্ট হয় বাবা রে, একবার খেয়াল করো বাবা, তুমি যখন গাছের কচি কচি পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছিলে, ওই গাছগুলো কত কষ্ট পেয়েছে বাবা। কেউ যদি দুনিয়ায় আল্লাহ পেতে চায়, সে যদি একটা বৃক্ষকেও কষ্ট দিয়ে দেয়, আল্লাহ পেতে পারে না। ওরে ফরিদ বাবা, আমার পেটটা বুঝি পচে গেল রে বাবা, তোর মতো অপদার্থ বেটা আমি পেটে ধারণ করেছি রে বাবা। তুই যদি মানুষের মতো মানুষ হতে পারতিস, আমি মা তোকে কষ্ট দিতাম না, আমি মা তোকে সোহাগ করতাম, আমি মা তোকে আদর করতাম। কেমন মা ছিলেন তিনি? 12টি বছর পরে সন্তান বাড়ি এসেছি, সন্তানকে আদর যত্ন করা বাদ দিয়ে সন্তানকে এইভাবে কষ্ট দেয় আর বলে যা বেরিয়ে যা, তোর মতো বেটার মুখ আমি দেখতে চাই না। যেদিন তুই আল্লাহওয়ালা হবি, সেদিন আমি মায়ের কাছে আসবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नाराए रिसालत, नाराए हैदरी, पीर का दामन, वली का दामन, नाराए तकबीर, नाराए रिसालत। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলাও, ছোট দিয়ে আয় কান করে শুন, ওরে ডাকছেন কামলি ওয়ালা, ওরে খোদার পথে চলাও, মুখের কথা নয় রে জাদু, ওগো খোদার পথে চলাও। মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। মন চলে না দেহ চলে, তাকে তো ভণ্ডামি বলে রে। চলা তোমার সঠিক হলে, ওরে চলবে নূরের আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। পীর পয়গম্বর সাধু জনে যে পথে চলে রাত দিনে রে, চলে অতি সঙ্গোপনে, সে পথ যে নিরালা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ওরে মানুষ রিপু শয়তান তিনজন, সে পথতে ফিরায় সর্বক্ষণ রে। মানুষ রিপু শয়তান কয় রকম? 3 রকম। নাফস শয়তান, মানব শয়তান, জিন শয়তান। শয়তান কয় রকম? 3 রকম। মানুষ রিপু শয়তান তিনজন, সে পথ হতে ফিরায় সর্বক্ষণ রে। তাদের কাজ অতি সঙ্গপ, তারা পাপীর গলার মালা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। আব্বাজি আমার খেয়াল করুন, গজল খুব লম্বা, আমার হুজুর হারির খেয়াল করেন বাবা। হযরত ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে স্থান পেলেন না, এবার আপনার কয়েকটা রুটি বানিয়ে নিয়েছেন, এক মুষ্টি যা পানি নিয়েছেন, নিয়ে এবার জঙ্গলের ভিতরে চলে গিয়ে ওই লতা পাতার ঘরের ভিতরে আল্লাহ ধ্যানে মশগুল হয়ে গেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যেই না লতা পাতা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ
আত্মহারা হয়ে আছেন বাবা। ঠিক বাবা, এক সপ্তাহ হয়ে গেল, ধ্যান ভেঙে গেল। হঠাৎ রুটির দিকে তাকায়, রুটি খাবো, পানি পান করব। আব্বা আমার মন বলছে হাই ফরিদ, আর একটু আল্লাহকে ডাক, আর একটু আল্লাহকে ডাক। পাশেই তো রুটি রাখা আছে, পানি রাখা আছে, খেলেই খাওয়া হবে, পান করলে পান করা হবে। আর একটু আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ, একটু পরে খাবো, আল্লাহ আল্লাহ। আবার খায়, আবার চলে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 12টি বছর আবার অতিক্রম হয়ে গেল। রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। যেমন রুটি তেমন আছে, যেমন পানি তেমন আছে। সুবহানাল্লাহ বলেন। হয়তো আপনারা বলেন হুজুর রুটি কেমন করে 12 বছর থাকে? রুটি কেমন করে থাকে তা আমি দলিল অনেক দিতাম, সময় লাগবে। সারমর্ম বলি, যদি আপনি দলিল নিতে চান আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন। আল্লাহর একজন নবী তার হযরতে উযায়ের আলাইহিস সালাম একটা আপনার আঙ্গুরের রস রেখে আর একটি গাধা রেখে ঘুমিয়ে গেলেন। 100 বছর কেটে গেল, যেমন রস 100 বছর পরে তেমন পেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বোঝা গেল নবীর হাত লাগলে আঙ্গুরের রস খারাপ হয় না। আল্লাহর ওলি ফরিদের হাত লাগলে রুটি নষ্ট হয় না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কারণ আমি জীবনী কে গেলে অনেক আছে তো দুশমন, তারা দলিল চাইবে পাশে, তাই মাঝে মাঝে 2-1টা করে পেরেক ঠুকছি, যদি ওদের বেরেন আল্লাহ খুলে দেয়। বন্ধুরে আমার, হযরতে ফরিদ 12টি বছর পর যেমন রুটি তেমন পানি নিয়ে মায়ের কাছে ফিরে আসলেন। মা জননী বলেন, বাবা রুটি নিয়ে গেলে অল্প কয়টা, সেইভাবে নিয়ে এলে, পানি নিয়ে গেলে সেইভাবে নিয়ে এলে, পানিও পান করলে না, রুটিও খেলে না, ব্যাপার কি? সঙ্গে সঙ্গে ফরিদ বলছেন, জননী খুব সুন্দর কথা জিজ্ঞাসা করেছেন মা। এর আগে আমি আপনার কাছে ঠাই পাইনি, শুধু গাছের কচি পাতা ছাড়ার কারণে আমি 12 বছর নষ্ট করে ফেলেছি। আর এবার আমি রুটিও খাইনি, পানিও পান করিনি, শুধু মন চেয়েছে, যেই ধ্যান ভেঙেছে মনকে বলেছি, মন আর একটু আল্লাহকে ডাক, রুটি খেলেই খাওয়া হবে, পান করলি পান করা হবে, আর একটু পরে খাবো, আর একটু পরে খাবো। এই পরে খাবো খাবো করতে করতে 12 বছর কেটে গেল। মা রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। মা আবার গর্জন করে বাঘিনীর মতো, এই ফরিদ রে, কি ভুল করলি দুনিয়ায় তুই? তুই কি জানিস না 12 বছর আগে নষ্ট করলি, এবারও 12 বছর নষ্ট করলি। মা আমি কেমন করে নষ্ট করলাম? মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ, এই কারণে তো নষ্ট হইয়া গেল, এই কারণে তো নষ্ট হইয়া গেল। খাবো খাবো করে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ তার কখনো হয় না। সব দুনিয়া ফেলে আল্লাহর হলে আল্লাহ তার হইয়া যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে সোনা, কোথায় আছেন? কদিন নামাজ পড়েছেন? বড় নামাজি, বড় আল্লাহওয়ালা যুবক আমার। হযরতে ফরিদকে বলেন, বাবা 24টা বছর বেকার চলে গেল, আমি মা তোর পেটে ধারণ করে বড় ভুল করেছি। আমি চেয়েছি মানুষের মতো মানুষ একটা সন্তান, আল্লাহ পাক আমাকে সেই সন্তান দাও। কিন্তু তুমি তো অপদার্থ সন্তান আমার জন্ম নিয়েছো, তোমার মতো সন্তান আমি আল্লাহর কাছে চাইনি। আমি তো আল্লাহওয়ালা সন্তান চেয়েছি, নবীওয়ালা সন্তান চেয়েছি। তুই তো 24টা বছর নষ্ট করলি বাবা, তুই এখন কি করবি বল? হযরতে ফরিদ বলেন, জননী আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার মা ডাক দিয়ে বলছে, ফরিদ রে, আমি তোরে মাফ করব না, যার ইবাদত করিস তার কাছে মাফ চা। আমি তো তোর জননী পেটে ধারণ করেছি, আমার শর্ত হলো যেদিন তুই আল্লাহর ঠিকানা পেতে যাবি সেদিন তুই আমার কাছে ঠাই পাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কেমন মা? আর আমাদের ঘরে কেমন মা?
আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে ফরিদ জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরই আপনার একটা কুয়া দেখতে পেয়েছেন। ওই কুয়ার নিকটে দেখেন, বাবা দূর থেকে দেখতে পান একটা হরিণী মুখ লাগাইয়া পানি পান করে। হুজুর যখন নিকটতম হলেন, হরিণীটা ভিতরে ঢুকে যায়। উনি নিকটে গিয়েছেন, চিন্তা করছেন দূর থেকে কুয়াটাই দেখে, বালতি নাই, রশি নাই, পানি কেমন করে আমি উঠাবো। নিকটে যাইয়া দেখে পানি অনেক নিচে। এমন সময় উনি আবার দূরে সরে এসেছেন। আবার একটা হরিণী বার হয়ে চপচপ করে পানি পান করে। আর শেখ ফরিদ বলতেন, আল্লাহ গো, এ কেমন কি হলো, এ কেমন কি হলো, আমি যাই পানি পাই না, হরিণ যায় আর মুখ লাগাইয়া পানি পান করে। আমার আল্লাহ পাক এলহাম করে, ফরিদ রে, ওই জঙ্গলের পশু হরিণীর ভরসা হলো আমি আল্লাহর প্রতি। তাদের যখন পিপাসা লাগে কুয়ার নিকটে আসে, আমি আল্লাহ পাক কুয়ার পানি উপরে করে দেই, তারা পানি পান করে আমি আল্লাহর শুকরিয়া করে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর ভরসা তো বালতি আর রশির উপরে, যত সময় তুই না করবি তত সময় পানি পাবি দাও। হযরতে ফরিদ বলেন, আল্লাহ গো, আমি 12 বছর 24 বছর নষ্ট করলাম, এখন আবার তোমাকে ভুলে বালতি রশির ভরসা করলাম। এখন এই নাফসটাকে শাস্তি দেওয়ার জন্য হযরতে ফরিদ ওই কুয়ার উপরে একটা গাছের গুড়ি, বড় মোটা গাছের একটা গুড়ি, তার উপরে দিয়ে বাবা আমার পায়ে দড়ি বেঁধে, পায়ে রশি বেঁধে, মাথা নিচু, পা উপরে করে ওই কুয়ার মধ্যে লটকিয়ে আছে। কোথায় আছে? কুয়ার মধ্যে। জীবনী শুনবেন, জীবনী শোনেন, হ্যাঁ, বেশ। কারণ পাগল সবকিছু আছে, জীবনী শুনবেন। বন্ধুরে আমার, হযরতে শেখ ফরিদ হুজুর আমার কুয়ার ভিতরে লটকি আল্লাহ 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 করি চলেছেন। আল্লাহ 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 করলে আল্লাহ পাওয়া যাবে। তাই আমার হুজুর বলেছেন, আল্লাহর কাঙ্গাল হলে পরে আল্লাহ পাওয়া যায়, অহংকার করিলে তাতে আল্লাহ বেজার হয়, ওগো আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরতে ফরিদ কুয়ার ভিতরে লটকে আল্লাহ আল্লাহ করি চলেছেন। ঠান্ডা কি গরম কি রাত কি দিন কোনো খেয়াল নাই। আব্বা আমার 12টি বছর, কি ব্যাপার খেতে দিচ্ছেন নাকি? তো কি হয়েছে, ব্যাপার কি আমি বুঝলাম না। আব্বা আমার তা খাওয়া যদি না দেয় তো উঠছে, কি ব্যাপার, ওরা বাড়ি যাচ্ছে, পেশাব করবে, সবার একসাথে লেগেছে। দাদা সব পেশাব করে আসেন, 10 মিনিট ছুটি। কি বলেন? 10 মিনিট ছুটি, আবার এসে বসবে। উঠলে মুড নষ্ট হয়, কথা বুঝেছেন? আব্বাজি আমার হয়তো অনেকে বুঝো কি শুনবা, শুনবে না, চ বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, রাত 11:30 বাজে, আর দেরি করে লাভ নেই, এরকম হয়তো চিন্তা ভাবনা করছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী জমিনে এমন করে লটকিয়ে আছেন। 12টি বছর পূর্ণ হতে বেশ আপনার কিনা কয়েকদিন বাকি আছে। হে বাবা আমার, জঙ্গল থেকে একটা কাক বেরিয়েছে। কাক বার হওয়ার পরে কাকারবে আওয়াজ করে, হঠাৎ করে ফরিদকে দেখে বলে, ওগো ফরিদ, আমি জঙ্গলের কাক, অনেক দিন থেকে ক্ষুধার্ত আছি, ফরিদ গো আমাকে কিছু খেতে দাও। হযরতে ফরিদ বলেন, কাক তুই আমার দেহের মধ্যে অনেক খাবার আছে, খাও। কাক এখন দেহতে বসে আপনার কিনা ঠোঁট মারতেছে, গায়ের চামড়াগুলো হাড়ির সঙ্গে লেগে আছে। বাবা গোশত কোন ওই কাক খুঁজে পায় না। এমন সময়তে কাক বলছে, ওরে ফরিদ রে, দেহের মধ্যে তো গোশত পাওয়া যায় না। ওগো ফরিদ, আমার মনের আশা, তোমার যে দুখানা চোখ আছে, এই চোখ যদি আমায় খেতে দিতে, আমার ক্ষুধা আমি মিটাইয়া চলে যেতাম। হযরতে ফরিদ বলেন, কাক রে, এই চোখ আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জীব দুনিয়া দেখার জন্য। আয় কাক, আমি কেমন করে তোকে চোখ
দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন চোখ। ওরে ফরিদ খেয়াল করো না ওই দিনের কথা, যখন তুমি পাতা দেখছো গাছের আর ছুঁয়ে নিয়ে এসেছো পাতা, আবার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওগো ফরিদ তুমি গাছের পাতা যে চোখ দিয়ে দেখছো ওই চোখ আমি জাহান্নামে জ্বালাবো, বলো তখন কি উপায় হবে? হযরতে ফরিদ বলেন ঠিকই তো, এই চোখ রেখে লাভ নাই, চোখ কাকায় তোকে দান করলাম, তুই আমার চোখ খা, তবে একটা খাবি আর একটা থাক, আর একটা দিয়ে দুনিয়া দেখবো। ওই কাগনি কুটি যায় আর ফরিদের বাহুতে বসে চোখটাকে ঠুকে ঠুকে খেয়ে নেয়। এ বাবা কত কষ্ট হয়, তবু ফরিদ আল্লাহর ধ্যান থেকে দূরে যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। আমাদের মশায় কামড় দিলে আমরা করি কি? মশা মারতে যাই, নামাজ তো হয় না ভাই। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আহা সুবহানাল্লাহ। মশা মারে আগে আর বলে আমি বড় নামাজি, চোর কোথাকার। নামাজ যদি পড়তে হয় বাবা, ধর্ম কামিল মুর্শিদের ধ্যান ছাড়া ধর্ম হয় না। কথা কি বুঝতেছেন? ধর্ম মুর্শিদের ধ্যান ছাড়া ধর্ম হয় না বাবা। মসজিদের রাজনীতি, মাদ্রাসার রাজনীতি, গোরস্থানের রাজনীতি, সব রাজনীতি। মসজিদ যদি চালাতে হয়, ইবাদতগাহ যদি ইবাদত সঠিক বানাতে হয়, মুর্শিদের ধ্যানে ইবাদত করতে হয়। আপনি আপনার মুর্শিদকে ধ্যান করে ইবাদত করুন, ওই ইবাদতে মিরাজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবাসে আমার সোনা মানিকেরা, তাহলে ওইখানে ওই ওয়াজ রাখলাম। এবার চলেন না, ওগো আমার কবর ভাঙ, মানে খিচড়ি করে ফেললো আজ। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব, ওগো বিশ্বের মায়া ভুলে। পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব, ওগো চির জনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের কম, তোমার
তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম পেতে দিবে তুমি ধুলির আসন জানাবে আদর কত তোমারি মাঝে শুয়ে পড়িব ওগো চির জনমের মতো। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তিনি হাসরের কথা বললে তত কাঁদেন না, জাহান্নামের কথা বললে তত কাঁদেন না। আব্বা আমার কবরের কথা বললে উসমান জিন্নুরাইন বেশি কান্না করে। উসমান জিন্নুরাইনকে জিজ্ঞাসা করায়, ওগো নবী পাকের সাহাবী, আপনি তো পৃথিবীর জমিনে রাসূল পাকের আশিক, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, দুই নূরের অধিকারী আপনি, আপনি কেন কান্না করেন কবরের কথা শুনে? উসমান জিন্নুরাইন বলেন, বাবারা, কবর হলো দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম ঘাঁটি। ওই কবরের আযাব থেকে যদি রেহাই পাওয়া যায়, সমস্ত জায়গাতে আসান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি আমি যখন মারা যাব, আপনি আমি মারা যাবার পরে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, আব্বা আমার নিয়ে যাবে যখন কবরে। এমন সময় যখন আমি মারা গেলাম, আমাকে আপনাকে আপনার গোসল দেওয়ানো হবে। দুইজন গোসল দেবে, দেবে না? যখন কাফন বাবা কাপড়গুলো খোলা হয়, মৃত ব্যক্তি আওয়াজ করে, ওগো তোমরা আমার কাপড়টা বড় আস্তে আস্তে খোলো, কারণ আমি বড় কষ্ট করেছি, এখন মরণের যন্ত্রণা থেকে উঠেছি। মরণের যন্ত্রণা কেমন? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করেন, ওগো মালাকুল মাউত, আপনি যে দারওয়ানি সূরাত, ভয়ানক সূরাত নিয়ে মানুষের কাছে যান, আপনি একবার বলুন, আপনি একবার বলুন সেই রূপ কি ধারণা করতে পারেন? ওই রূপ কি আপনি এখন অর্জন করতে পারেন? হ্যাঁ পারি, তবে একবার আমাকে দেখান। ইব্রাহিম নবী যেই কথা বললেন, মালাকুল মাউত রাজি হলেন না। ও নবী ইব্রাহিম, আমি আজরাইল, আমি মালাকুল মাউতের যে দারওয়ানি ভয়ানক সূরাত, এই সূরাত যে আপনি দেখতে চাচ্ছেন, এই সূরাত আমি আপনাকে দেখাবো। ওগো আমার ইব্রাহিম নবী, আপনি অনুরোধ করছেন, কিন্তু আমি রূপ ধারণ করতে পারি, কিন্তু আপনার কাছে দেখানো ঠিক হবে না। ওগো ফেরেশতা মালাকুল মাউত, আমি একবার আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে মালাকুল মাউত নিজে আপনাকে নাও দেখতে পেলেন। ইব্রাহিম নবী দেখেন কালো এক পোশাকধারী, মাথার চুলগুলো একদম খাড়া হয়ে আছে কাটার মতো, আর বাবাজি আমার তার চোখ দিয়ে আগুন বার হচ্ছে বাবা, আর তার নাক দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এত হারওয়ানি দারওয়ানি সূরাত বাবা, এত দুর্গন্ধময় হালাত, ওই অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন বাবা। বেহুশ যখন হয়ে গেছেন, হুশ যখন ফিরলেন, বাবা আমার ইব্রাহিম নবী বলেন, ওগো মালাকুল মাউত আজরাইল, মরণের যন্ত্রণা কি হবে আমি জানি না, তবে কোন একজন মানুষের কাছে এই রূপ যখন আপনি ধারণ করবেন, এটাই তার জন্য কম কষ্ট নয়। যুবক আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যে দারওয়ানি সূরাত থেকে আপনার বেহুশ হয়ে গেলেন, মালাকুল মাউত মৃত ব্যক্তি বাবা যে আপনার কিনা মৃত্যুবরণ করবে, মরার আগে মালাকুল মাউতকে দেখতে পাবে বাবা, আমার ফেরেশতাদেরকে দেখতে পাবে। সোনা মানিক আমার, এক চান্সে রূহ বার করা হয় না রে বন্ধু। কখনো দেখা যায় পা ঠান্ডা হয়ে গেছে, হয় না, হয় না,
পা ঠান্ডা হয়ে গেছে, আব্বাজি আমার টেনে এনে দিয়েছে জাঙের কাছে, জাং থেকে টেনে নিয়ে আপনার কিনা রেখে দিয়েছে। আবার একটু ওরে আমার সোনা মানিকেরা, কখনো কখনো দেখা যায় চোখ দিয়ে রুহ বার হয়ে যায়, গাল দিয়ে রুহ বার হয়ে যায়, আব্বাজি আমার আঙুল দিয়ে রুহ বার হয়ে যায়। যে যেমন ব্যক্তি তার শাস্তি তেমন হবে। সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যদি আপনি ওই মালাকুল মউতের আযাব থেকে বাঁচতে চান, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে ফানাফি শেখ হয়ে যাও। কারণ এই দেহ কষ্ট পাবে, এই দেহ আবার মাটিতে আঘাত না করবে। ঠিক নেই? এই বাবা আমার প্রেমিকদের হালাত আলাদা হবে, দুশ্মনের হালাত আলাদা হবে। বলে আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আপনার হাত, আপনার পাও, আপনার দেহ, এই দেহের মধ্যে আপনাকে যে লতিফাগুলো দিয়েছে, এই লতিফাগুলো জীবিত করে যান। আপনি মরার আগে আমার জীবন লাভ করে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। ও আমার সোনা মানিকেরা, এখন মৃত্যু যদি অনিবার্য হয়, নাফস যদি মরণের স্বাদ চাখে, এত কষ্ট কে ভোগ করবে বাবা? মরণের কষ্ট সম্পর্কে বলা হয়েছে, কোন একজন জীবিত মানুষকে যদি আপনার হাজার তলোয়ার দিয়ে খোঁচানো হয়, যত কষ্ট হবে তার থেকে বেশি মরণের কষ্ট রে বাবা। একটা জীবিত মানুষের গায়ের চামড়া যদি জীবিত হালাতে ছিলে নেওয়া হয়, যত কষ্ট হয় তার থেকে আপনার শতগুণ বেশি মরণের কষ্ট। এ যুবক, পৃথিবীর জমিনে আপনি আমি মরণের কষ্ট থেকে যদি নিরাশ পেতে চাই, আব্বা আমার নবী বলেন, আমার উম্মাত তোমার অন্তরে, তোমার জানের থেকে আরো আমি নিকটে, তোমার কল, তোমার রুহু, তোমার সির, তোমার খফি, তোমার আখফা যদি জীবিত করতে পারো, নাফসে আম্মারাকে যদি দমন করতে পারো, এই হালাত যদি তুমি দুনিয়া থাকতে করে নিতে পারো, কবরে আসতে তোমার মরণের অবস্থা কেমন হবে শোনো। যেমন কোন বাচ্চা মায়ের কোলে কাছে শুয়ে আছে, মাতার মুখে স্তন দিয়ে রেখেছে, বাচ্চা আস্তে আস্তে দুধ পান করে। ওই দুধ পান করা হালাতেই বাচ্চা যখন ঘুমিয়ে যায়, মা যদি তার স্তনটা টেনে নেয়, বাচ্চা যেমন বুঝতে পারে না, ঘুমিয়ে যায়। আল্লাহর নেক বান্দা বান্দির জন্য আমি আমার আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আল্লাহ যত কষ্ট সব আমারে দাও, আমার উম্মতে নাজাত দাও। সুবহানাল্লাহ, জেনে রাখো উম্মত, তোমরা যদি আমাকে ঠাই দিতে পারো তোমার অন্তরে, তোমরা যদি আমার গোলাম হইতে পারো, দুনিয়ায় লোক দেখানো নয়, প্রকৃত যদি আমার গোলাম হইতে পারো, তাহলে তোমাদের মরণটা এমন হবে যেমন মা বাচ্চার গাল থেকে দুধ টেনে নেয়, বাচ্চা বুঝতে পারে না। তোমাদের নাফস এমন করে নাফস মরণের স্বাদ চেখে নেবে, ঈমানদার বুঝতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার, এইরূপ ভাবে মরণের যন্ত্রণা সম্পর্কে বাবাজি আমার অনেক কিছু বলা হয়েছে। আমাদের উচিত হবে দুনিয়ার সরজমিনে আমরা মরণকে একটু স্মরণ করি, বাবা মরণের চিন্তা করি। প্রত্যেক দিন মালাকাল মউত প্রত্যেক মানুষের কাছে 5 বার আওয়াজ দেন। কয়বার? কে দেন? মালাকাল মউত, ইসরাইল ফেরেশতা। তা এখন মনে করুন তামাম দুনিয়ায় মানুষ হলো 750 কোটি। কত কত? 750 কোটি যদি মানুষ হয়, প্রত্যেক জনের কাছে যদি 5 বার করে হয় তো কত হয়? হ্যাঁ, তাহলে ফেরেশতা আজরাইল এতজনের কাছে আসতে পারে, কিন্তু আমাদের নবী কিন্তু আসতে পারে না। এটা অনেক মুসলমানের ধারণা, ঠিক নেই? বন্ধুরে আমার, মালাকাল মউত तमाम দুনিয়ার মানুষের কাছে 5 বার করে আপনার আওয়াজ দেয়।
খেয়াল করো সোনা মানিক আমার, এখন আমি হয়তো বাড়িতে শুয়ে আছি, মোবাইলে সিনেমা দেখতেছি, ফেরেশতা এসেছে, হায় আফসোস আমিনুদ্দিন মরণ তোর অনিবার্য। সোনা মানিক আমার খেয়াল করবেন, এই জন্য একটা মুহূর্ত যেন অপচয় না হয়, আল্লাহর ইবাদতে কাটবে। এই জন্য মুর্শিদ শিক্ষা দেয়, শয়ন স্বপনে সবসময় খেয়ালে শেখ করো আর আল্লাহ আল্লাহ করো, তোমার সব সময়টা জিকিরের ভিতরে কাটবে। ফেরেশতা যখন আসবে দাস্তাক দিতে, তখন দেখবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ গো তোমার বান্দাকে তোমায় ডাকার হালাতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমাদের হালাত কি? আল্লাহ আল্লাহ করি না, গালি দেই, খালি ঝগড়া করি, মারামারি করি, হিংসা করি, নামাজও পড়ি না, সুদ খাই, মদ পান করি। আমাদের মতো আর কেউ আসেনি এই গ্রামে এমন বরকত। আমার গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি কদমের বরকত বাবা, আল্লাহর ওলি গাউসে ওয়াহারি হুজুর আমার এসেছেন, এই সোনা মানিকেরা আমার। তাই আমি আপনাদের অনুরোধ করব, মরার আগে একটু মরে যাও। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই বান্দার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর খবরদার মৃত্যুবরণ করো না যত সময় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে না ঢুকবে। আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে, এদেরকে বলি ও না মরা, এদেরকে বলি ও না মরা, ইহা কোরআনের বচন। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিল কেটে যায়, তুই হইলি না চেতন, ওরে ঘুমাবি রে মন। আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে, সব ভুলে গেছো। আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে, এখন তার নালাও সাথে আর নবীজির বচন, ঘুমাবি রে মন। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন, কেউ নয় কারো। ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, বিবি আমার নয়, জমি জমা আমার নয়, বাড়ি ঘর আমার নয়, আমার কে? আমার হলো নবী মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক নি আব্বাজি আমার সোনা মানিকেরা? এই জন্য তো আমরা বলেছি, আমরা মদিনার পাগল, আমরা নবী মোহাব্বতে, আমরা মদিনার পাগল, আমরা নবী খুব মোহাব্বতে, আমি মদিনার পাগল, আমি নবী, আমি নবীজির পাগল, আমি মদিনার খুব মোহাব্বতে, আমি নবীজির পাগল, আমি মদিনার ওই ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমি নবী খুব মোহাব্বতে, আমি নবীজির পাগল, আমি মদিনার ওই ধুলা বালি আমার নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী। জোরে সত্যি তো নবী পাগল নাকি? খেয়াল করেন,
আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল, মদিনার পাগল আমরা নবী গোল, আমরা মদিনার পাগল আমরা নবী, মদিনার ওই ধুলাবালি আমার নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল, মদিনার পাগল আমরা নবী গোল, আমরা মদিনার পাগল আমরা, মদিনার ধুলাবালি ওর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, আমরা নবীজির পাগল আমরা, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে বাবা। গোসল যখন দেবে, গোসল হয়ে যাওয়ার পরই কাফনটা পরিয়ে চারজন হাতে আপনাকে আমাকে কাঁধে করে নেবে, আর আপনাকে আমাকে কবরে রেখে আসবে। ও সোনা মানিকেরা, আওয়াজ দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে তোমাকে রেখে গেলাম। জীবনে নবী তুমি চিনলে নাও, নবী তুমি বুঝলে নাও, আজ কবরে তুমি কেমন করে শোবে বন্ধু, নবী পাক তোমাকে গ্রহণ করবে নাও। ও বাবা আমার সোনা মানিক, যদি কবরে নবী চিনতে পারো তবে তোমার আমার জন্য লাভ। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এজন্য বলা হয় মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া, অন্ধকার কবরে যখন দিবে আমারি রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার, কবরের ভিতরে প্রশ্ন হবে ফেরেশতা আপনাকে না, তার নখগুলো বড় লম্বা লম্বা, চেহারাটা বড় ভয়ানক দরওয়ানি সোরা। আব্বাজি আমার সোনা মানিকেরা, মাটি চিত্তে ফাটতে কবরের ভিতরে এসে উপস্থিত হতে যাবে বাবা। আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করবে, বাবা আমার বলো তোমার রব কে, বলো তোমার রব কে। যদি কিনা মৃত ব্যক্তি ইমানদার হয়, তার জন্য তো আপনার কিনা নামাজ যাইয়া ওখানে আপনার কিনা নামাজ রূপ ধারণ করবে, করে আপনাকে বলবে ফেরেশতা আমার কাছে এসো না, যিনি শুয়ে আছেন তিনি আমার পাগল ছিল। মানুষ যখন দুনিয়ায় ঘুমাইয়া যেত, ও তখন নিরালা নির্জনেতে আল্লাহর সঙ্গে সম্পর্ক করত। তুমি ঘুমিয়ে থাকো, কি গো খেতে দিতে নাকি ওটা ওটি করে,
খাওয়ার লেগে করছে না, 12টা হয়ে যাচ্ছে। আচ্ছা হবে ইনশাআল্লাহ, রাখুন। কথা হলো এখন কবরের ভিতরে আযাব হবে। আমার সোনা মানিকেরা, মুনকার নাকিরের আযাব। জিজ্ঞাসা করবে, বলো তোমার রব কি? বাবা আমার যদি বেঈমান হয় তাহলে সে বলবে হা লাদরি, তোমার নবীকে কেউ চিনতে পারবে না, তোমার ধর্ম কি তাও বলতে পারবে না। সোনা মানিক আমার, এখন আল্লাহ পাকের তরফ থেকে আযাব, আপনার শব্দ হবে আযাব, আওয়াজ আসবে, আয় আমার ফেরেশতারা মিথ্যা কথা বলেছি, দুনিয়ার জমিনে আমার কথা তাদের কাছে কি কখনো পৌঁছাই নাই? কোন বলনেওয়ালা কি তাদের বলি নাই? অবশ্যই তাদের কাছে বলেছে, কিন্তু সে মিথ্যা কথা বলেছে। ওর জন্য জাহান্নামের একটা আপনার দরজা খুলে দেওয়া হোক, জাহান্নামে আযাব ভোগ করবে। ও সোনা মানিকেরা আমার, ফেরেশতাদের হাতে আপনার কেনা আগুনের হাতুড়ি পাওয়া যাবে। ওরে আমার সোনা মানিকেরা, ওই হাতুড়ি দিয়ে আপনাকে আপনার জিজ্ঞাসা করবে, বলো তোমার রব কি? উত্তর দিতে পারবে না। এক হাতুড়ের বাড়িতে তাকে আঘাত করা হবে, এত আঘাত করা হবে বাবা, এক আঘাতে মাটির 70 গজ তলে ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ফেরেশতা আবার তাকে সেইখান থেকে আপনাকে টেনে পার করবে, আবার পূর্বেকার হালাত হয়ে যাবে। আবার জিজ্ঞাসা করবে, বলো তোমার রব কি? উত্তর দিতে পারবে না। ই আমার সোনা মানিকের, বলো না কি হালাত হবে? ওই কবরটা এমন জায়গা রে বাবা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারময় ঘর বাবা। এই ওই কবরে 70,000 আপনার কিনা আজদাহা দেওয়া হবে। ওই সাপগুলো এমন জেহেরিলা, এত বিষাক্ত, দুনিয়ার জমিনে যদি একটা সাপ এসে আপনার একবার দংশন করে, কোন ঘাস আর দুনিয়ায় জন্মাবে না রে বাবা। ওই সাপ আপনাকে আমাকে ডাকতে থাকবে, ওই সাপ আপনাকে আমাকে মারতে থাকবে বাবা আমার। তার বিষের জ্বালা, মরণ চাইলে মরণ হবে না, আবার তাকে আবার সবল মারবে, আবার কামড়াতে থাকবে। সোনা মানিক, এমন বিচ্ছু আছে কবরে, এমন এমন বড় বড় বিচ্ছু আছে কবরের ভিতরে। সোনা মানিকেরা আমার, তুমি দুনিয়ায় জমিনে যদি সুদ খেয়ে থাকো, তোমার পেটটা মোটা হয়ে যাবে। তুমি যে সুদ খাও, তোমার পেটটা মোটা হয়ে যাবে, এত মোটা হয়ে যাবে বাবা, পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। তোমার ডান সাইডের কান 1 মাইল জায়গা নেবে, বাম সাইডের কান আর 1 মাইল জায়গা নেবে। ওই দুটি কান তোমার পেটের উপরে ঢোল বাজানো মতো বাজাতে থাকবে। আর ওই পেটের ভিতরে সাপ আর বিচ্ছু যাইয়া আপনার কিনা দংশন করতে থাকবে। ছটফট ছটফট করবে মৃত ব্যক্তি। আয় আল্লাহ, এ কষ্ট আর সহ্য হয় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দেবেন না, এত নির্মম শাস্তি হবে রে বন্ধু। সোনা মানিকের ওই কবরে আযাব থেকে যদি আপনি আমি একবার রেহাই পাইতে পারি, তাহলে আমাদের জন্য লাভ। এর জন্য আপনার বলা হয়েছে, ইমানদারের অবস্থা বলা হয়েছে, জমিন মেইলি नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोले, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़ोरे बोले, मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगों, ये जिस्मन में समा जाए, ये जिस्मन में समा जाए, ओ मन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलो, नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी न
नबी की पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता, ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलूं या रसूल अल्लाह, सलाम पढ़ो या नबी। रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह। सूरत ज़िबा